কারণ যেই সংসারে অভাব অনটন বেশি ওই সংসারে আল্লাহ সন্তুষ্টি বেশি। আল্লাহ বলেন না কেন? এটা আমার কথা না, আল্লাহ নবীর হাদিস। যেই সংসারে অভাব অনটন বেশি, দুঃখ দুর্দশা বেশি, ওই সংসারে আল্লাহ সন্তুষ্টি বেশি। পিছের হেরা সুবহানাল্লাহ বাদ গিয়া কইল কেমনে? এটা আল্লাহ নবীর কাছে এক সাহাবী যাবেন বিচার দিতে। বিয়ে হইছে 5 বছর। কয় বছর? বলবো 5 বছর ধরে বিয়ে হয়ে গেছে। বরকত আর এত বরকত, এত বরকতের কারণে কোন সংসারের মধ্যে অভাব নাই। স্বামী বেচারা যদি 400 টাকা রোজে কাজ করার জন্য যায়, কিন্তু কাজ হয়ে যায় 1000 টাকার। এত বরকত পাওয়া যায়, এত মিল মোহাব্বত ভালোবাসা। এটা দেখা এত ইবাদত, এত বরকত পাওয়ার পর 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর স্ত্রী বলতে লাগলো, রাতের বেলা স্বামীর কাঁধের মধ্যে আত্মাইকা বলতে লাগলো। হঠাৎ করে গভীর রজনীতে স্বামী ঘুম থেকে জায়গা বিবিরে বলে, বিবি আমার কলিজা শুকায় গেছে, আমাকে 1 পেলা পানি দাও, 1 গ্লাস পানি দাও। বিবি পানির পাত্র আনার জন্য পানি আনার জন্য গেলেন, গিয়ে দেখলেন পানি নাই। পাত্র থেকে পানি আনার জন্য গিয়ে কলসির মধ্যে পানি দেখলেন, কলসিতেও পানি নাই। এবার ঠান্ডা পানি আনার জন্য চলে গেলে কুয়ার মধ্যে কূপ থেকে পানি উঠাবে, গিয়ে কূপের রশির মধ্যে টান দিয়েছে, কূপের রশি থেকে বালতি ছিঁড়ে নিচে পড়ে গেছে। কোত্থেকে পানি আনবে? এবার পেরেশান হইয়া চলতে চলতে গভীর রাত, কোনো গণতন্ত্রের মধ্যে কোনো ভয় নাই, কোনো ডর নাই। চলতে চলতে অন্ধকার রাত, পাহাড়ের ঝর্ণা থেকে ঠান্ডা পানি নিয়ে আইসা স্বামীর সামনে দাঁড়ায় দেখলো স্বামী বেচারা ঘুমাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি কেউ করতো? জোরে কোন করতো? পানির কথা ডাক দিলে এখন বর্তমান আমাদের মা বোনরা বলে, তুমি খেয়ে লোগা। ঠিক কিনা? জোরে কোন। অথচ আল্লাহ নবী বলেন, যেই স্বামীর প্রতি যেই স্বামীর প্রতি স্ত্রী খুশি, যেই স্ত্রীর প্রতি স্বামী খুশি, তার এই সংসার প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কন্যা। স্বামী বেচারা যদি স্ত্রীর ব্যাপারে সার্টিফিকেট দেয়, আল্লাহ আমার বিবি আমার প্রতি সন্তুষ্ট, আমি বিবির প্রতি খুশি, আল্লাহকে আমিও খুশি। সুবহানাল্লাহ। জোরে কন্যা। শুধু এই মনে করেন না, স্বামী যারা হইছেন মনে করেন না যে স্বামীরা খুশি হইলে বিবিরা জান্নাতি। শুধু এই নয়, আল্লাহ নবী এটাও বলছেন, স্ত্রী যদি বলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হলো আমার স্বামীর প্রতি আমি খুশি, আল্লাহ বলে ওই স্বামীটাও জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাজি। তাইলে উভয়জনের ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা ছাড়া কি সংসার হয়? জোরে কোন হয়? এত কষ্ট, শীত গরমের মৌসুম, সূর্যের প্রখর তাপের কারণে আপনি চুলার পারে যেতে পারেন, ঘন্টাকে ঘন্টা আপনার স্ত্রী চুলার মধ্যে রান্না করে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করে। ঠিক কিনা? আপনার যে খাবারটা পছন্দ ওটা রান্না করে, আপনার সন্তান কোনটা পছন্দ করে ওটাও করে, আপনার মা বাবা কোনটা করে ওটাও করে। আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, এর নাম মুহাব্বত, ভালোবাসা। এটা অন্য কিছু না, ভালোবাসার টানে এটা করা হয়। ঠিক কিনা? ধরে কন। ওই যুবতী পানি নিয়ে এসে দেখলো স্বামী ঘুমায়। এবার ঘুমের ডাক না দিয়া দাঁড়ায় থাকে সারা রাত। দাঁড়ানোর পর এবার যখন ফজরের সময় হয়ে যায়, স্বামী বেচারার ঘুম ভাঙার পর স্ত্রী এবার তাকায় দেখলো স্বামীর ঘুম ভাঙার পর স্ত্রীর পানি পেয়ালাটা স্বামীর সামনে হাজির করে দিয়া বলতে লাগলো, স্বামী আমার গভীর রজনীতে আপনি পানি পান করতে চাইছিলেন, আপনার জন্য পানি আনতে গেছি, পানি খান। স্বামী বলতে লাগলো, কখন আবার পানির কথা বললাম? স্ত্রী বলতে লাগলো, গভীর রাতে ঘুমের করে আপনি পানি চাইছেন, গিয়ে দেখলাম কলসির মস্কার মধ্যে পানি নাই। পানি আনার জন্য এবার কূপের মধ্যে যাই দাঁড় দিলাম, কূপ থেকে বালতি ভরে গেছে, ওখানেও পানির ব্যবস্থা হয় নাই। চলতে চলতে পাহাড়ের কিনার থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দেখলাম স্বামী আমার আপনি ঘুমাচ্ছেন, এই জন্য ডাক দেই নাই, কারণ দিনের বেলা আপনি অনেক কষ্ট করেন, আপনি সূর্যের তাপে পুরেন, বৃষ্টি ভিজে যান, আপনারা কেন কষ্ট দিব? এই জন্য যখন ঘুম থেকে জাগবেন, এই জন্য তখন আমি ডাক দিব, এই জন্য কষ্ট হবে, ডাক দিই নেই। সুবহানাল্লাহ কন্যা।
এমন মুহাব্বত দেখে স্বামী খুশি হইয়া স্ত্রীর কোলের মধ্যে বসে বলতে, বিবি আমার, আমি তোমার প্রতি খুশি বিবি, বলো আজকের দিনে তুমি আমার কাছে কি চাইবা, আমি তোমাকে তাই দেব। স্ত্রী এবার খুশিতে বলতে, ওয়াদা দেন, আমি যা চাবো আপনি তা দিবেন নি? কজা ওয়াদা দিলাম, কারণ তুমি আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আমার প্রতি খুশি, আমিও তোমার প্রতি খুশি, তুমি যা চাইবা অবশ্যই তাই দেওয়া হবে। কি চাইবা আমার কাছে বলো, ওয়াদা দেন দিবেন নি? হ্যাঁ অবশ্যই দেব। দেখেন নড়াচড়া করতে পারবেন না, অবশ্যই না। এবার যুবতী বলতে লাগলো, স্বামী আমার, আপনি আমারে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন? এবার স্বামী বেচারা কাঁদতেছে আর বলতে, তুমি কি আমার সংসার আইসা তোমার বুঝি কষ্ট হয়? কয় না। খাবারে কষ্ট হয়? কয় না। পড়ায় কষ্ট করে? তাও না। কি মনের ভিতরে কোনো কষ্ট দিছি? তাও না। কেন তুমি তালাক চাও? বিবি বলতে, স্বামী আমার, যে সংসারের প্রতি আল্লাহ নারাজ, ওই সংসারের প্রতি আমি ওই সংসার করতে চাই না। স্বামী বলতে লাগলো, কি ব্যাপার, কিভাবে তুমি বুঝলে আমার সংসারের প্রতি আল্লাহ নারাজ? বিবি বলতে লাগলো, আল্লাহ নবী বলছে, যে সংসারের মধ্যে অভাব বেশি, দুঃখ দুর্দশা বেশি, ওই সংসারের প্রতি আল্লাহ খুশি। আজকে 5 বছর হয়ে গেছে, শুধু বরকত আর বরকত, শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো অভাব নাই। ও স্বামী আমার, এই সংসারের প্রতি আল্লাহ মনে হয় খুশি না। এই জন্য আল্লাহ কোনো অভাবও দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না। আল্লাহ নবী যদি এই কথা বলে থাকে, আল্লাহ নবীর হাদিস সত্য। যেই সংসারের মধ্যে মুহাব্বত, যেই সংসারের মধ্যে বরকত বেশি, সংসারের মধ্যে কোনো দুঃখ নাই, ওই সংসার আমার দরকার না, কারণ ওই সংসারের প্রতি আল্লাহ নারাজ। আমি সংসার করব না। আপনি ওয়াদা দিয়েছেন, আপনার কাছে যা চামো আপনি তাই দিবেন। ও স্বামী আমার, আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা পূরণ করেন, আপনি আমারে তালাক দিয়া দেন। এবার স্বামী বেচারা কান্দে আর বলে, বিবি, তোমার মতো আবেদা, জাহেদা, সালেহা, সবরে জামিলা এমন একজন স্ত্রী পাওয়া বড় কষ্টকর, এমন খাদেমা পাওয়া বড় কষ্টকর। আমি তোমাকে তালাক দিব কিভাবে বলো? স্ত্রী বলো, ওয়াদা দিয়েছেন, ওয়াদার খেলাফ করা মুনাফিকি। ঠিক কিনা জোরে কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জানাই দিলেন, মুনাফিকদের সবচাইতে জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় ভিতরে মুনাফিকদেরকে রাখা হবে। এই জন্য হাজী সাহেবদেরকে বলবো, গাজীদেরকে বলবো, নামাজীদেরকে বলবো, চার দোকানের মুজাহিদদেরকে বলবো, মুসলমান হইয়া মরো, মুনাফিক হইয়া মৃত্যুবরণ করো না, কারণ মুনাফিকদের জায়গা ভালো জায়গা না। ও দুনিয়ার তুমি মুসলমান, মুসলমান হইয়া মারা যাও, কারণ মুসলমান হইয়া মরলে সবচেয়ে বড় শান্তির ফয়সালা। আর যদি মুনাফিক হইয়া মরো, কোনো শান্তি না, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় তোমাকে রাখা হবে। ঠিক কিনা জোরে কর। মুনাফিক হয়ে মরবেন না মুসলমান হয়ে মরবেন? যারা কোরআনের তাফসীরের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা হলো মুনাফিক। মুসলমান দাবি করতে পারে না, কারণ কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে, তারা কখনো মুসলমান দাবি করতে পারে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য মুসলমান হয়ে মরা চাই। ঠিক কিনা? কে কে মুসলমান মরবে? আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে কোন আমিন। যা বলতেছিলাম, এবার যুবতী বলতে লাগলো, তুমি আমার তালাক দাও, কারণ ওয়াদা দিছো। স্বামী বলতে লাগলো, বিবি আমার, তুমি রাসূলকে মানো, আমিও মানি। আল্লাহ নবীর ফয়সালার উপরে বড় ফয়সালা। তুমি বলো, যদি নবী যেই ফয়সালা দেই, ফয়সালা তুমি মানবানি। এবার যুবতী বলতে, আল্লাহ নবীর ফয়সালার উপরে তো আমার কোনো ফয়সালা থাকতে পারে না। যা ওয়াদা দিলাম, আল্লাহ নবী যদি যেই ফয়সালা দিবে, আমি ফয়সালা মেনে নিব। সকালবেলা দুইজন ঘুম থেকে উঠা সকালে মদিনার উদ্দেশ্যে রওনা করছে, আল্লাহ নবীর বাড়িতে রওনা করছে। চলতে চলতে বহুদূর যাওয়ার পর
হঠাৎ করে স্বামী বেচারা পাথরের সাথে আঘাত খেয়ে পায়ের পাতার পা ছিঁড়ে যায়, আঙ্গুল থেকে পায়ের তলা পর্যন্ত অনেক জায়গা পর্যন্ত কেটে রক্ত দিয়ে ভেসে যায়। স্ত্রী দৌড়ে যায়, নিজের উন্নিটা ছিঁড়া স্বামীর পা থেকে পেঁচাইয়া বলতে লাগলো, স্বামী চলো আর নবীর দরবারে যাওয়া লাগবে না, আর নবীর রওজা আর নবীর দরবারে যেতে হবে না, আল্লাহর নবীর কাছে যাওয়ার দরকার নাই। স্বামী বলতে লাগলো, কেন বিবি, তুমি তো আল্লাহর নবীর ফায়সালা চাইছো। এবার বিবি বলতে লাগলো, স্বামী আমার বুঝ হয়ে গেছে, কারণ 5 বছর হইছে বিয়ে করছি, কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, শুধু বরকত আর শান্তি। আল্লাহ এখন তোমার পায়ের মধ্যে আঘাত দিয়া, ব্যথা দিয়া, দুঃখ দিয়া আমারে বুঝাইলো। ওরে মহিলা, তুমি কোথায় যাও? তোমার স্বামীর প্রতি, তোমার সংসারের প্রতি, তোমার প্রতি আমি আল্লাহ খুশি, এই জন্য আল্লাহ আপনার পায়ের মধ্যে আঘাত দিয়ে আমাকে সতর্ক করছে। জোরে কোন আল্লাহু আকবার। পর্দালে মা বোনদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, সংসারে অভাব অনটন দেখলে শুধু বলবে না মা তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, যদি বলে ফেলো আল্লাহর কসম দিয়া বলি তুমি নিঃসন্দেহে জাহান্নামে যাইবা। কারণ আল্লাহ হালতটাই তোমার পছন্দ করছে। ওরে আমার মা, পর্দালের মা, এই হালতটাই আল্লাহ তোমার পছন্দ করছে। এই স্বামী পাইয়া তুমি খুশি, এই সংসার পাওয়ার পরে যদি খুশি হয়ে যাও, এই অভাব অনটন পাওয়ার পরে যদি খুশি হও, এত মুসিবতের পরে যদি আল্লাহরে না ভুলে যাও, আল্লাহকে না বলো, খেলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, ধনী হইলেও আলহামদুলিল্লাহ, গরিব হইলেও আলহামদুলিল্লাহ। বহু গরিব মানুষ দেখবা, কুলি মজুরি দেখবা, কাজ করতে যে হাত দিয়া, পা দিয়া, বডি দিয়া, কিন্তু জবান বন্ধ নাই। ওই জবান দিয়ে একটা জিনিসের আওয়াজ চলতে থাকে, আল্লাহ আল্লাহ জিকিরি, ঠিক কিনা জোরে কর।